कानूनी तौर पर खत्म हो जाएगी। हम इनका बिल्कुल साफ है कि देश में एनर्जी हो जाए। বর্ণালী দিয়া সুসন্দা এখানে আছে, মাইকে বলবে। বর্ণালী দিয়া সুসন্দা এখানেই আছে, মাইকে বলবে, অ্যানাউন্স করবে। বিজেপি শাসনে যে পরিবেশ শাসন দল তৈরি করেছে সেখান থেকে দেশকে বের করে দিয়েছে। মত নির্বিশেষে যদি আরএসএস বিজেপিকে আমরা বিশ্ববিদ্যালয়কে ঠেকাতে না পারি তাহলে দিস কুড বি দ্য ফাইনাল ডেমোক্রেটিক ইলেকশন ইন মডার্ন ইন্ডিয়া। मोदी हटाओ बांटाओ स्लोगान से जो মানুষের কাছে হচ্ছে রাজ্যের সমস্ত জেলা ঘুরে আমরা এই আওয়াজ ছিল বিশ্বনাথ চক্রবর্তী এসছে। দেশটাকে ভাগ করার জন্য বাঙালিকে হাঁপিয়ে দাও, মুসলিমরা আলাদা করে দাও, এই হবে না, এই আমরা হতে দেবো না। আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত চোর যদি কেউ থাকে তার নাম হলো নরেন্দ্র মোদী। মোদী হবে, মোদী হবে। लेकिन विकास बहुत हुआ, इतना विकास कोई भी सरकार में नहीं हुआ था, कोई भी केंद्र सरकार में नहीं हुआ था, इतना विकास नहीं हुआ। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। মুসলমান বিদ্বেষ, খ্রিস্টান বিদ্বেষ, কমিউনিস্ট বিদ্বেষ, নারী বিদ্বেষ, দলিত বিদ্বেষ এবং ঘৃণা এবং হিংসার রাজনীতি, এইটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। आज हमारे राम हाथ है। এরা কেবলমাত্র হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে আমাদের দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতা চিরতরের মতো দখল করে দিতে চাইছে। এটাই হচ্ছে এদের একমাত্র উদ্দেশ্য। এটা মোটেই ধর্ম ধর্ম করে না, এরা ধর্মকে কেবলমাত্র কাজে লাগায় রাজনীতির উদ্দেশ্যে। मेरे साथ आप जय श्री राम का नारा लगाएंगे क्या? बोलिए, लगाएंगे? आप झारखंड में जाके देखिए, बिहार में जाके देखिए, लिखा है जय श्री राम और लिखा है उन पर नेता लोग का फोटो बना के लिखा हुआ है हम इनकी सेना है। What do you mean? तुम राम का नाम बोल लेते हो? প্রচন্ড রকমের একটা অহংভাব, আমি যেন ঈশ্বরের সমস্ত তথাকথিত শক্তি তার মধ্যে প্রবেশ করেছে। তিনি সর্বশক্তিমান হয়ে গেছেন, ঈশ্বরের টক্সিন আছে। চোর বংশের একখান জঙ্গল পেয়েছে থেকে
সেই তো রাজদণ্ডনী উনি দাঁড়িয়ে আছে, উনি রাজা। আরএসএস এর সার্কেলে এগুলোর জন্য আমি ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে দেখিনি। আমাদের যে পতাকা নিয়ে আমরা সারা জীবন গর্ববোধ করেছি, আমাদের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা, কোনোদিনও তুলতে দেখিনি। জনগণমন কোনোদিনও আরএসএস এর শাখায় আমি গাইতে শুনিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কোনোদিন কোনো আলোচনা শুনিনি। পরের প্রজন্মের কাছে আমরা যাতে অপরাধ বোধে তারা জিজ্ঞাসা করলে বলতে পারবো যে হ্যাঁ, আমরা এই সংগ্রামটা করেছিলাম বলে আজকেও দেশটা বেঁচে আছে। আমরা এই দেশটা পরাধীন হয়ে যাবো, আমাদের জাতীয় পতাকার রং চেঞ্জ হয়ে যাবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা চাই। জগৎ জীবন এখানে কার কাছ থেকে তুলে লড়াই না এখানে কার কাছ থেকে তুলে এই কামকে কথা জবাব দেওয়ার এত সহজে চলো চলো লড়াইয়ে মিটে যাই, চলো চলো লড়াইয়ে মিটে যাই, লড়াইয়ে মিটে যাই।